যে সন্দেশখালি আমরা দেখেছিলাম যে চলতি বছরের শুরুতে মহিলাদের ওপর নির্যাতনে উত্তাল হয়ে ওঠে, সেই সন্দেশখালিতে দাঁড়িয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মেয়েদের এগিয়ে আসার কথা বলেন। তিনি আশা রেখেছেন, সেখানে মহিলাদের উন্নয়নের জন্য জোর দিয়েছেন। পাশাপাশি তিনি এও বলেছেন হয়তো কোনো একদিন এই সন্দেশখালি থেকেই মাধ্যমিকে কোনো একজন মেয়ে ফার্স্ট হয়ে দেখাবে। হয়তো একদিন শুনবো সন্দেশখালির থেকে একটা মেয়ে মাধ্যমিকে ফার্স্ট হয়েছে, হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছে। আমি শুনতে চাই, কেউ ডাক্তার হয়েছে, ডাক্তারি করে ডাক্তারিকে অপচয় করা নয়, সেবার জন্য করতে হবে। জমি দখল থেকে মহিলাদের উপরে অত্যাচারের ভুরি ভুরি অভিযোগ। 2024-এর শুরুতে গরম হয়ে ওঠে উত্তর 24 পরগনার সন্দেশখালি। 2024-এর শেষে সেই সন্দেশখালি গিয়ে মহিলাদের উন্নয়নে জোর দিলেন মুখ্যমন্ত্রী। আমি কেন স্টুডেন্টদের এত ভালোবাসি জানেন? এরাই আমাদের ভবিষ্যৎ। আগে ছেলে মেয়েরা পড়াশুনো করতে পারতো না, মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। মায়েরা ভাবতেন, পিতারা ভাবতেন আমি কোথার থেকে পড়াবো। চিন্তা করবেন না, এরা যতদিন পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটির 3টে ফেজেই কন্যাশ্রী মেয়েরা যারা স্কলারশিপ পায় তারা স্কলারশিপ পাবেন। সন্দেশখালির মা বোনেরা আপনারা জেনে রাখুন, সব মা বোনেরাই আমাদের গর্ব। মা বোনেরা না থাকলে সংসার চলে না। আমরা স্বাস্থ্যসাথী কার্ডের হেড করেছি ফ্যামিলির হেড মহিলাকে, কারণ মা বোনেরা ছাড়া সংসারের কোনটা সুবিধে কোনটা অসুবিধে সবটাই আমার মা বোনেদের ঘিরে। লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনেদের বলবো, যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ভাতা পেয়ে যাবেন। 26 তারিখের পর যে বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে আর একটা করে দুয়ারে সরকার করবার জন্য, বিশেষ করে যারা কাস্ট সার্টিফিকেট এখনো পাননি, যারা লক্ষ্মীর ভাণ্ডারে এখনো নাম লেখাতে পারেননি। সন্দেশখালিতে মহিলাদের উপরে অত্যাচারের অভিযোগে বারবার শান দিয়েছে বাম বিজেপি, নিশানা করেছে তৃণমূল সরকারকে। এদিন সেই বাম বিজেপিকেও এক হাত নেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির টাকায় হাত দেবেন না। যে বামফ্রন্ট সবচেয়ে বেশি অত্যাচার করে গেছে তারা আজকে হঠাৎ বড় বড় কথা বলতে শুরু করেছেন। এদের মিথ্যে কথায় ভুলবেন না। পিঠে পালো হচ্ছে মা বোনেরা, পৌষ পার্বণ হচ্ছে, কোন দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। কোন মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না। আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, মিথ্যা বেশি দিন চলে না, মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। সন্দেশখালিতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে 1 সেকেন্ডের মধ্যে। আমি সকাল থেকে রাত মানুষের পাহারাদারির কাজ করি। নিউজ 18 বাংলা।